আজ ৩২,০০০ চাকরি বাতিল মামলার রায়। আজ ৩২,০০০ প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায়। অনিয়ম, অ্যাপটিটিউড টেস্ট না হওয়া সহ একাধিক অভিযোগ। ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায়দান। আরও বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে অর্ণব। অর্ণব, কখন এই রায়দানের প্রেক্ষাপটটা আরও একবার জানতে চাইব। অর্ণব, দেখো, দুপুর 2টার সময় বিচারপতি প্রফুল্ল চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করবে। এবং প্রায় ৪২,৯৪৯ জনের শিক্ষক নিয়োগ হয়েছিল প্রাথমিক শিক্ষা 2016 নিয়োগ প্রক্রিয়া থেকে, এবং সেই নিয়োগ প্রক্রিয়া যারা প্রশিক্ষণহীন এরকম প্রায় ৩২,০০০ চাকরি বাতিল হয়েছিল একক বেঞ্চের নির্দেশে। এবং সেই চাকরি থাকবে কি থাকবে না সেই ভাগ্য নির্ধারণ আজ হবে ডিভিশন বেঞ্চের রায়। এক্ষেত্রে একাধিক অভিযোগ ছিল। অভিযোগ কি? প্রথমত, কোনো অ্যাপটিটিউড টেস্ট না হওয়া, অর্থাৎ 2016 নিয়োগ প্রক্রিয়ার যে রুল ছিল সেই রুলে অ্যাপটিটিউড টেস্ট একটা অন্যতম অঙ্গ। সেই অংশটাও বিভিন্ন ইন্টারভিউ তারা গোপন জবানবন্দি বা রুদ্ধদ্বার শুনানিতে বিচারপতির সামনে যে সাক্ষ্য দিয়েছেন তাকে জানিয়েছেন এই অ্যাপটিটিউড টেস্ট কি ধারণাই তাদের নেই এবং কোনো গাইডলাইনও তাদের দেওয়া হয়নি। এই ইন্টারভিউ করার আগে একাধিক কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি, এমনটাই সিঙ্গেল বেঞ্চের রায় ছিল। সেই অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করার জন্য নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট, এবং একই সঙ্গে 3 মাস মধ্যে শেষ করার নির্দেশও জারি করা হয়। এবং পাশাপাশি আরো একটি বিষয়, যদিও এই ৩২,০০০ চাকরি বাতিল হয়েছিল, এই ৩২,০০০ চাকরির ক্ষেত্রে কিন্তু কাউকে স্কুল থেকে আর যেতে পারবে না এরকম নয়। আদালত বলেছিল যে তারা স্কুলে যাবে, বেতন পাবে, কিন্তু এই নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে, অর্থাৎ 18-এর পর বাকি যে প্রক্রিয়া কেউ যদি অযোগ্য বিবেচিত হন তাকে কিন্তু চাকরি থাকতে হবে। যোগ্যরা শিখে যাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। এই জায়গাতেই এর আগে ডিভিশন বেঞ্চ মামলা হয়, সুপ্রিম কোর্টে মামলা পৌঁছায় এবং শেষমেশ সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি প্রফুল্ল চক্রবর্তী করে প্রায় 5 থেকে 6 মাস শুনানির পর গত নভেম্বর মাসের 2 তারিখে তার রায়দান রিজার্ভ করা হয়। সেই রায় আজকে হবে। এর ক্ষেত্রে দুটি বিষয়: রুল মেনে নিয়োগ হয়নি, যেভাবে কোন রকম চ্যানেল বিস্তারিত মেধা তালিকা প্রকাশ করা হয়নি, এমনকি হাইকোর্টের নির্দেশে 23 সালে নির্দেশ দেওয়ার পরেও কিন্তু কোনো বেকআপ মার্ক প্রকাশ করা হয়নি বলে অভিযোগ ছিল। কিন্তু তাই নয়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই যখন তদন্ত করে সেক্ষেত্রে পুরা ক্যান্ডিডেটকে খুঁজে বার করা হয় যারা কোনো রকম যোগ্যতামান ছিল না, তারা চাকরিতে গেছিল এবং এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, সেটা বোর্ড তাদেরকে চাকরি থেকে বাদ দিয়েছিল। এই 94 জন কি করে তালিকায় জায়গা পেল এটা যেমন প্রশ্ন। একই সঙ্গে যে ভাবে বিপিএসসিগুলোর মাধ্যমে নিয়োগ করা হয়েছিল এবং থার্ড পার্টি এজেন্সি, অর্থাৎ বেসরকারি একটা এজেন্সিকে পুরো ওএমআর মূল্যায়ন, প্যানেল, মেরিট লিস্ট এগুলি প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের কোনো রকম অনুমতি বা অনুমোদন ছাড়া। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে গরমিল ছিল, অনিয়ম ছিল, এরকম একাধিক অভিযোগ আছে। সেই অভিযোগের ক্ষেত্রে আজকে হাইকোর্ট কি রায় দেয় সেটা দেখা। সেক্ষেত্রে ৩২,০০০ চাকরি সেটা কি বাতিল থাকছে নাকি এক্ষেত্রে নতুন কোনো অবজারভেশন বা রায় দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। কারণ এসএসসি ২৬,০০০ চাকরি বাতিলের পরে এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের মামলার ভাগ্য কি হবে তার দিকে কিন্তু তাকিয়ে পড়তেছি। কারণ এসএসসি থেকে যে আতঙ্কের পরিবেশ একটা চিত্রাঙ্গনে এসছে, সেক্ষেত্রে এই ক্ষেত্রেও একটা সুন্দর। অর্ণব, তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আন্দোলনরত চাকরি প্রার্থী অর্ণব ঘোষের সঙ্গে। অর্ণব, আজ চাকরি থাকবে নাকি থাকবে না সেটা জানা যাবে। কি রায় এক্সপেক্ট করছেন আপনারা? কতটা আশাবাদী? আমরা আশাবাদী একটা জায়গায় যে যোগ্য শিক্ষকরা যেন স্কুল খুঁজে পায়, বঞ্চিত যারা এতদিন ধরে রাজপথে বসেছিল এই সরকারের এবং পর্ষদের অপদার্থতার জন্য, তারা যেন স্কুল ফিরে পায়। কারণ জীবন থেকে অনেকগুলো বছর চলে গেছে, কিন্তু খুব স্বাভাবিকভাবে এসএসসি অর্থাৎ কমিশনের যে অ্যাক্টিভিটি 26,০০০কে নিয়ে, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিত দুর্নীতিকে এরা কোন রকম সদিচ্ছা দেখাচ্ছে না যে যেখানে চাল আর কাপড়কে আলাদা করার জন্য। ফলে খুব স্বাভাবিকভাবে মনে হয় যে কোথাও যেন যোগ্য চাকরি প্রার্থী এবং যোগ্য শিক্ষকদের আবার কোথাও যেন বলি দেওয়া হবে। তখন এদের অপদার্থতা এবং এদের চরম নির্লজ্জতার দায়ভার আমাদের বয়ে বেড়াতে হবে, সমগ্র পশ্চিমবঙ্গকে বয়ে বেড়াতে হবে, এটাই মনে হচ্ছে। আমরা আশাবাদী যদি ভালো কিছু হয় তো ভালো হবে, কিন্তু এদের পূর্ব পরিকল্পিত যে সমস্ত কাজগুলো যা লিখেছি অতীত, তা মোটেও কখনো ভালো বার্তা দেয় না। পরবর্তীতে কি পদক্ষেপ হবে আপনাদের? পরবর্তীকালে রায় আসুক, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে। তার কারণ খুব স্বাভাবিকভাবে ৩২,০০০ যদি চাকরি যদি সিঙ্গেল বেঞ্চের মতো তাদের যদি সকলের চাকরি যদি বাতিল হয়, আবার যদি নতুন করে বিষয়টাকে এসএসসির মতো যদি আবার সাজানোর চেষ্টা করা হয়, তখন সেই বিষয়গুলো রায় না দেখে তো এখন বলতে পারবো না। কিন্তু পরিকল্পনা আমাদের সেইভাবেই তৈরি হবে যতক্ষণ না আমরা রায় পাচ্ছি। রায়গুলো দেখে একটু বিষয়গুলো জেনে নেওয়া, আমাদের সকলের সাথে আলোচনা করে তারপরে এগোবো আমরা।
আপাতত এইটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের 32,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ। বিরোধী দলনেতার মন্তব্য, দুর্নীতির সঠিক জায়গাকেই চিহ্নিত করেছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের 32,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ আর কিছু সময়ের অপেক্ষা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন দুর্নীতির সঠিক জায়গাকেই চিহ্নিত করেছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাথমিকের 32,000 শিক্ষকের ভাগ্য নির্ধারণ। বিরোধী দলনেতার মন্তব্য আপনাদেরকে শোনালাম। কিছুক্ষণ পরই বোঝা যাবে যে কি হতে চলেছে এই চাকরির ভাগ্য। কেন চাকরি বাতিল? 2014 থেকে 2016 সালে টেটে 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা ছিল 10,900। প্রশিক্ষণহীন শিক্ষকের সংখ্যা 32,000। শিক্ষক নিয়োগে বিধি ছিল অ্যাপটিটিউড টেস্ট। একাধিক ইন্টারভিউয়ারকে ডেকে রুদ্ধদ্বার জবানবন্দি নেয় সিঙ্গেল বেঞ্চ এবং আদালতে স্পষ্ট হয় 2016 নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এরপরই 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ। আরও একবার শুনবো বিরোধী দলনেতার মন্তব্য। ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন। আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আপনাদের সঙ্গে টেলিফোনে। অরূপবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারীর মন্তব্য। তিনি বলছেন দুর্নীতির সঠিক জায়গাকেই চিহ্নিত করেছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কি বলবেন? 32,000 চাকরি নিয়ে কোনো সমস্যাই নেই। একেবারে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলাটা করা হয়েছে ঠিক নির্বাচনের আগে। আমরা আবারও বলছি, 32,000 চাকরি গত এর আগের দিন যখন রায় প্রিজার্ভ করা হয়েছে তখন সরকারের পক্ষ থেকে আইনজীবীরা যে তথ্য দিয়েছেন, বিরোধী আইনজীবীরা তার বিরুদ্ধে কোনো কার্যত নথি প্রকাশ করতে পারে। আমরা আশা করছি যাতে এই 32,000 চাকরি প্রার্থী কোনো রকম সমস্যা না হয়। আমরা সবাই চাই যারা যোগ্যতার বলে চাকরি পেয়েছেন তাদের সকলের চাকরি থাকুক। সরকার তাদের পাশে রয়েছে, কিন্তু এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা কাকচিল শকুন শুভেন্দু অধিকারী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা তারা ওত পেতে বসে রয়েছেন মানুষের চাকরি খেয়ে মানুষকে বিপদে ফেলে পলিটিক্যাল ডিভিডেন্ড করবো। বাংলার মানুষ এই অসভ্যতাও সহ্য করবে না। ওই 26,000-এর মধ্যে যারা যোগ্য শিক্ষক তাদের পরিবারের চোখের জল ফেলেছে এই রামবামের জুটি, আর এই 32,000-ই যোগ্য। এদেরকে যে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে এর জবাব সুদে আসলে বিজেপি এবং সিপিএম কে এই মানুষগুলোই দেবে যাদের চাকরি নিয়ে ছিনিমিনি খেলছে এই রামবামের অশুভ প্রেতাত্মারা। আমরা অপেক্ষা করছি আজকে হাইকোর্টের রায়ের জন্য। আশা রাখবো হাইকোর্টের রায় সদর্থক হবে, তারপর নিশ্চিতভাবে সেই বিষয়ে যা প্রতিক্রিয়া দেওয়ার দল জানাবে। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক কি নির্দেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ দেখুন। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট নির্দেশ দেয় সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত অথবা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। যত টার্মিনেশন বলেছিল, ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্টমেন্ট বলেছিল, সেই ক্যান্সেলেশন স্টে, ফুল স্টে। 1 নম্বর হচ্ছে হিয়ারিং দেয়নি, সেকেন্ড হচ্ছে 3 মাসের মধ্যে সবাইকে আবার সিলেকশন প্রসেসে আসতে হবে, সেটাকে ডিভিশন বেঞ্চ বলেছে ইন্ট্রিম মেজার প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা। রাজ্যের বিভিন্ন জেলার পরীক্ষকদের বয়ান রেকর্ড করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাক্ষ্য দিতে গিয়ে পরীক্ষকদের বেশিরভাগই জানান অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ করা হয়েছে। কোনো পরীক্ষক এও জানান অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা তাদের জানানোই হয়নি। এরই সঙ্গে ওঠে সংরক্ষণ নীতি না মানার অভিযোগ। এর জেরেই 36,000 চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এরপরে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান প্রশিক্ষণহীন প্রার্থীদের আসল সংখ্যা 36,000 নয়। তারপরে রায় সংশোধন করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন চাকরি বাতিল হবে 32,000 প্রাথমিক শিক্ষকের। বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে বলেছিলেন, এখনই প্রশিক্ষণহীনদের চাকরি যাবে না। 4 মাস পার্শ্ব শিক্ষকদের সমহারে বেতন পাবেন প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকরা। তবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ পর্যন্ত আগের মতোই বেতন পাবেন প্রাথমিক শিক্ষকরা। চাকরি বাতিলে রায় দিতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মেনেই চলতে হবে। 3 মাসের মধ্যে বোর্ডকে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। এর ফলে যারা অযোগ্য তারা বাদ যাবেন, সেক্ষেত্রে তারা নর্মাল স্যালারি যারা পেতেন সেটাই পাবে, কিন্তু এই প্রসেস কমপ্লিট হয়ে প্যানেল প্রকাশ হওয়া পর্যন্তই। নিউজ 18 বাংলা।